পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা উড়ালেন চট্টগ্রামের বাবর আলী। আজ 19 মে নেপালের স্থানীয় সময় সকাল 8:30টায় তিনি চূড়ায় পৌঁছান। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছেন 33 বছর বয়সী বাবর আলী। এরপর শুরু করেছিলেন চিকিৎসা পেশা, তবে ডাক্তারি ছেড়ে দেশ বিদেশ ঘোরা শুরু করেন তিনি। গত বছরের 13 এপ্রিল কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে সাইকেল যাত্রা শুরু করেছিলেন বাবর আলী। 1 মাসের চেষ্টায় প্রায় 4000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী গিয়ে থেমেছিলেন তিনি। পথে যেতে যেতে 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মনোরম দৃশ্য অবলোকন করার সুযোগ হয়েছিল তার। এর আগে 2019 সালে পরিবেশ রক্ষায় ব্রত নিয়ে বাংলাদেশের 64 জেলা হেঁটে পার করেন তিনি। এসব অভিযান নিয়ে লিখেছেন বই। বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে আজ রোববার সকাল 8:56 এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, সৃষ্টিকর্তার কৃপা এবং লাখো শুভাকাঙ্ক্ষীর দোয়ায় প্রকৃতি মাতা বাবরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায়। খানিকের আগে বেজ ক্যাম্প ম্যানেজার এবং আউটফিট মালিক আমাদের এই তথ্য নিশ্চিত করেছেন। এখন বাবর আছে ক্যাম্প 4-এ নামার পথে। ওই ডেথ জোনে যোগাযোগ সম্ভব নয়, তাই অভিযানের ছবি পেতে সময় লাগবে। 2013 সালের পর বাংলাদেশি পর্বতারোহীদের এভারেস্ট অভিযানে নেমে আসে খরা। আজ 11 বছরের সেই খরা কাটিয়ে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়ালেন বাবর আলী। তবে বাবরের অভিযান এখানেই শেষ নয়। তার এবারের অভিযানের লক্ষ্য শুধু এভারেস্ট নয়, এর সঙ্গে লাগোয়া পৃথিবীর 4র্থ শীর্ষ পর্বত লোৎসেও। আজ ক্যাম্প 4-এ নেমে মাঝরাতে আবার শুরু করবেন 2য় লক্ষ্যের পথে যাত্রা। বাবরের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে প্রধান অভিযান সমন্বয়ক ফরহান জামান বলেন, বাবর আলীর এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পুরো বাংলাদেশের জন্য এক গর্বের বিষয়। এটি আমাদের দেশের তরুণদের আরও বড় স্বপ্ন দেখার এবং সেগুলো পূরণ করার জন্য অনুপ্রাণিত করবে। এই অভিযানের পেছনে ছিল অসংখ্য মানুষের অবদান এবং স্বপ্ন। আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাই। নাহার নিশি, প্রিয় দেশ।